কানন দেবী শৈশবে প্রথম যখন চলচ্চিত্রে পা রাখেন তখন চলচ্চিত্রেরও শৈশব অবস্থা, কারণ তখন চলচ্চিত্রের বুলি ফোটেনি। কানন দেবীর প্রথম নির্বাক ছবি ছিল জয়দেব। প্রথম দিন শুটিং ফ্লোরে ভয়ে ভয়ে গেলেন কানন দেবী। চারিদিকের একটা কর্মকাণ্ড দেখে ভ্যাবাচেকে খেয়ে গেলেন। তার যেন কাঁদো কাঁদো অবস্থা। একজন ভদ্রলোক তার কাঁদো কাঁদো অবস্থা দেখে বললেন, দুর্ভোগমে ভয় কিসের? তোমার কত সুন্দর সুন্দর ছবি উঠবে, কত তোমার নাম হবে, আর একদিন দেখবে স্টুডিওই কখন তোমার আপন হয়ে গেছে। কানন দেবী যেন মনে জোর পেলেন। কে এই ভদ্রলোক জানেন? ভদ্রলোক হলো ম্যাডার্ন থিয়েটারের ডিরেক্টর জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনের শুটিং এর অভিজ্ঞতা তিনি স্মৃতিচারণা করেছেন। আলো রিফ্লেক্টর দিয়ে ছবি তোলার প্রস্তুতি চলছিল। এই ছবি তোলার প্রস্তুতির সময় তার চোখ মুখ ঝলসে যাচ্ছিল, গোটা গা পুড়ে যাচ্ছিল। তিনি চিৎকার করে কাঁদছিলেন, পারবো না, পারবো না, কিছুতেই আমি পারবো না। পরিচালক জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় ওনাকে বোঝান, একটু ধৈর্য ধরো, ঠিক হবে, দেখো। উনি ধৈর্য ধরেছিলেন। সত্যি সব ঠিক হয়েছিল। এরপর এই শুটিং এর কোনো একদিন রাধার বেশভূষা পরে আছেন কানন দেবী। শুটিং এ দেরি আছে ভেবে কানন দেবী রাধার বেশভূষা পরে বাইরে একটু ঘুরতে চলে যান। দেখেন একটি পেয়ারা গাছ, পেয়ারা গাছে উঠে পেয়ারা খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েন। এদিকে কৃষ্ণ অপেক্ষা করছে, ক্যামেরা রেডি, লাইট রেডি, কিন্তু রাধার পাত্তা নেই। চারিদিকে খোঁজ খোঁজ, সারা স্টুডিও জুড়ে হইচই কাণ্ড। রাধা নেই। রাধাকে পাওয়া গেল ঘুমন্ত অবস্থায় পেয়ারা গাছে। রাধাকে নিয়ে আসা হলো পরিচালক জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি কানন দেবীকে কষে একটি চড় মেরেছিলেন। সেই চড় কানন দেবীর যত না গালে লেগেছিল তার থেকে বেশি লেগেছিল মনে। সেদিনের ওই চড় কানন দেবীকে সুশৃঙ্খল হতে শিখিয়েছিল, কাজের মূল্য বুঝিয়েছিল, যা তিনি আমৃত্যু বলেননি। সেই কারণেই ওই 10 বছরের মেয়ে একদিন সারা ভূভারতে সুপারস্টার গ্ল্যামার কুইনের মর্যাদা পেয়েছিলেন। 1927 ডিরেক্টর পি ঘোষের শঙ্করাচার্য নির্বাক ছবিতে অভিনয় করেন কানন দেবী। এর পরের কয়েকটা বছর আমরা কোনো ছবির উল্লেখ পাই না। এরপর আসে সবাক চলচ্চিত্রের যুগ। ছবি আস্তে আস্তে কথা বলতে শুরু করে। 1931-এর 11 এপ্রিল ক্রাউন টকি হাউসে বাংলার প্রথম সবাক ছবি জামাই ষষ্ঠী মুক্তি পায়। পরিচালক অমর চৌধুরী। তার ঠিক 2 মাস পর অর্থাৎ 1931-এর 27 জুন কানন দেবীর প্রথম সবাক চলচ্চিত্র জোর বরাত মুক্তি পায়। এই সময় সাউন্ড টেস্টের একটা ব্যাপার ছিল, অর্থাৎ অভিনেতা বা অভিনেত্রীদের একটা টেস্ট নেওয়া হতো, যেখানে দেখা হতো তাদের স্বর ঠিকঠাক সবাক চলচ্চিত্রে কাজ করছে কিনা। এই সময় নাকি এই সাউন্ড টেস্টের অজুহাতে অনেক নির্বাক সময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের বাদ দেওয়া হয় সবাক যুগে। কানন দেবীও একটু ভয়ে ভয়ে ছিলেন, কিন্তু এই সাউন্ড টেস্টে
কানন দেবী পাশ করে যান। যাই হোক, এই জোর বরাত ছবির শুটিং চলাকালীন একটি ঘটনা ঘটে। ছবির শুট চলছে, নায়কের সঙ্গে নায়িকার সিন। হঠাৎ ছবির নায়ক কানন দেবীকে জড়িয়ে ধরেন ও চুম্বন করেন। কানন দেবী হতভম্ব হয়ে যায়। চিত্রনাট্যে এই চুম্বনের কোনো উল্লেখ ছিল না। তিনি হতবাক হয়ে যান, একবার পরিচালকের দিকে তাকান, একবার আশেপাশের তাকান, কি করবেন ভেবে উঠতে পারেন না। প্রায় 100 বছর আগে একজন মহিলার কাছে এটা যে কি পরিস্থিতি ছিল তা আপনারা নিশ্চয় আন্দাজ করতে পারছেন। এই ঘটনার পর কানন দেবী কি করলেন, কি পরিস্থিতি তৈরি হলো, বা ওই সিনের বা কি হলো, এইসব জানতে আপনারা চোখ রাখুন সিনেমার অলিগলির পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই সমাপ্ত। নমস্কার।